আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের জন্য অঙ্ক বিষয়ে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে এই চ্যানেলে আমি একটা করে অঙ্ক ক্লাস করাবো। তো এর থেকে তোমাদের কী সুবিধা হবে? তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অধ্যায় আছে, আর সেই অধ্যায় থেকে যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ককে আমি একদম সহজ পদ্ধতিতেই তোমাদের সামনে উপস্থাপন করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো এখানে আমরা শুরু করছিলাম কি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.2। তো আগের পার্টে আমরা 4-এর দাগের 19 পর্যন্ত অঙ্কগুলোকে, 18 পর্যন্ত অঙ্কগুলোকে খুব সহজেই কভার করেছিলাম। তো আজকে আমরা 4-এর দাগের 19 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো যারা এখনও আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিতে পারবে, তবেই এই পার্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখন আমরা 4-এর দাগের 19 থেকে অঙ্কগুলো শুরু করব। তো এখানে 19-এর অঙ্ক কি বলছে দেখো। 19-এর অঙ্ক দেওয়া আছে 1 ডিভাইডেড বাই x minus 1 into x minus 2 plus 1 divided by x minus 2 into x minus 3 plus 1 divided by x minus 3 into x minus 4 equals to 1 by 6। তো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের x এর মান হিসেব করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা এই পুরো পার্টটাকে দুটো পার্টে ভেঙে দেব। একবার লিখব 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এই প্লাসটাকে প্লাস দিলাম, তাহলে এটাকে ভাঙলে আগে লিখব কি 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস এটাকে ভাঙলে তাহলে কী হবে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু কত 1 বাই 6। এখন দেখো এখানে প্লাস 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 পরস্পর কী হবে, কেটে যাবে। আর কি কাটবে দেখো, প্লাস 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 পরস্পর কাটবে। তাহলে এখানে কে কে পড়ে রয়েছে, এটা পড়ে রয়েছে আর এটা পড়ে রয়েছে। দেখো এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, সুতরাং এই প্লাসটাকে আমরা আগে লিখে নেব অঙ্কের সুবিধার্থে। তো এখানে আমরা সাজিয়ে নিলাম, আগে লিখছি 1 বাই এক্স মাইনাস 4 আর তারপরে লিখছি মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু কত 1 ডিভাইডেড বাই 6। এখন আমরা কী করব, হরগুলোর লসাগু করব। লসাগুর নিয়ম কি, এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ এর সঙ্গে এর গুণ হয়ে যাবে। এখন কোনাকুনি গুণ করব। দেখো এক্স মাইনাস 1 এককে এক্স মাইনাস 1, আর এখানে মাইনাস এক্স মাইনাস 4 এককে এক্স মাইনাস 4, যেহেতু সামনে মাইনাস রয়েছে এটাকে আমরা ব্র্যাকেট দেব, ইকুয়ালস টু 1 বাই 6। দেখো এখানে পরের লাইন কি হচ্ছে, দেখো এখানে এক্স মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস 4, আর এর সঙ্গে গুণ করলে কি হবে, দেখো এই গুণের নিয়ম আমরা শিখেছি, এক্স দিয়ে একবার এক্স মাইনাস 1কে গুণ আর মাইনাস 4 দিয়ে একবার এক্স মাইনাস 1কে গুণ, ইকুয়ালস টু কত 1 বাই 6। দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স পরস্পর কাটলো, তাহলে এখানে রয়েছে 4, এর চিহ্ন কি প্লাস আর 1-এর চিহ্ন কি মাইনাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, যেহেতু 4 বড় 4-এর চিহ্ন প্লাস লিখছি না, আর 4 থেকে 1 বিয়োগ করলে কি হবে 3। এখানে গুণের নিয়ম, এর সঙ্গে এর সঙ্গে এর, তাহলে এক্স 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 স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স এককে এক্স মাইনাস 4 আর মাইনাসে মাইনাসে প্লাস 4 এককে 4, এখানে 4 গুণ এক্স, এখানে 4x হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4 এককে 4 ইকুয়ালস টু কত 1 বাই 6। দেখো এবারে উপরে রয়েছে কত তাহলে 3, আর নিচে দেখো এক্স স্কোয়ার, দেখো এই এক্স এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়ে যায়। 4টে এক্সের সঙ্গে একটা এক্স যোগ করলে কি হবে 5টা এক্স, তাহলে 5x লিখলাম প্লাস 4 ইকুয়ালস টু 1 বাই 6। এখন কোনাকুনি গুণ করব,
দেখো কোনাকুনি গুণ করলে একের সঙ্গে যা গুণ করবে কী হবে, সেই সংখ্যাটা বসে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু কোনাকুনি গুণ 3 6 18। এখন এখানে পরের লাইন কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x, দেখো প্লাস 4 ছিল, আর এই 18 এবার আসলে কী হবে, মাইনাস 18 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 5x, দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, আলাদা চিহ্ন হলে যে বড় তার চিহ্ন বসে যায়, আর বড় থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখন দেখো এটা কি, উৎপাদকে ভেরিয়েশন, তো এখানে আমরা এই সাইডে করছি। দেখো তো লাইনটাকে একবার লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়ালস টু 0। দেখো এখানে 14কে ভেঙে বিয়োগের আকারে 5 আনতে হবে, তো 14কে আমরা ভাঙছি, 7 2 14, দেখো 7 থেকে 2 বিয়োগ করো, কি আসছে 5, তাহলে এই 5-এর জায়গায় আমরা কি লিখব, 7 মাইনাস 2, 7 মাইনাস 2, বাইরে আছে কি এক্স মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখন এক্স স্কোয়ার মাইনাস 7 গুণ এক্স 7x, মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ এক্স 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি, দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স, আর এখানে রয়েছে 7x অর্থাৎ একটা এক্স, তাহলে এখান থেকে কমন যাবে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিলে আরও এখন একটা এক্স পড়ে থাকবে, মাইনাস 7x থেকে এক্সকে আমরা কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে 7, প্লাস এখান থেকে কি কমন যায় এটা বুঝতে হবে না, এই পুরো লাইনটাকে আমরা এক ঘর গ্যাপ রেখে লিখে দেবো। এখন এক্স এর সঙ্গে কত গুণ করলে 2x হয়, নিশ্চয়ই 2 ইকুয়ালস টু কত 0। এখন এই পুরোটা থেকে কমন যাবে কি এক্স মাইনাস 7, তাহলে এক্স মাইনাস 7 যদি কমন যায় তাহলে এখান থেকে কে পড়ে আছে এক্স, আর এখান থেকে এটা কমন নিয়েছি তাহলে কে পড়ে থাকবে প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, অথবা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো যদি এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0 হয় তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু মাইনাস 7 বাঁদিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস 7, আর এক্স মাইনাস 2 যদি 0 হয় তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর মান কত হবে প্লাস 2, ওদিকে গেলে মাইনাস 2, তাহলে এক্স এর কটা মান পেলাম, একটা মান পেলাম 7, একটা পেলাম মাইনাস 2, তাহলে কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু 7, মাইনাস 2। তো এখানে দেখো তোমাদের 19-এর অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমরা এখন 20 অঙ্কে আসবো। তো আশা রাখছি 19-এর অঙ্ক ক্লিয়ার হয়েছে, যদি একটু সমস্যাও হয়ে থাকে অঙ্কটাকে আবার তোমরা শুরুর থেকে দেখো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখন 20 অঙ্ক কী বলছে দেখো, 20 অঙ্কটাকে তোমরা স্টার মারে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো a ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। দেখো এখান থেকে এক্স এর মান ক্যালকুলেট করতে হবে, তো ফার্স্ট কাজ a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু, দেখো এই 2c বাই এক্স মাইনাস সি এটাকে ভেঙে আমরা কি লিখবো, একবার লিখবো সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো সি যোগ করলে কী হবে 2c, তাহলে 2c-কে ভেঙে আমরা দুটো পার্ট করলাম। এবার কি করব, এবার আমরা a বাই এক্স মাইনাস এ এটা বসিয়ে রাখলাম, আর এই প্লাস সি বাই এক্স মাইনাস সি ডান দিক থেকে বাঁ দিকে আনলে কী হবে মাইনাস, মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়ালস টু, এদিকে কে ছিল ডান দিকে ছিল সি বাই এক্স মাইনাস সি, আর এই প্লাস বি বাই এক্স মাইনাস বি বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এখন আমরা কি করব, লসাগু করব। দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি এটা হলো,
এখন আমরা কি করব, কোনাকুনি গুণ। তাহলে দেখো এ দিয়ে এক্স মাইনাস সি কে গুণ, দেখো এই এ দিয়ে এক্স মাইনাস সি কে গুণ এর অর্থ কি, এ দিয়ে এক্স কে গুণ মাইনাস এ দিয়ে সি কে গুণ। তাহলে এ গুণ এক্স, এক্স মাইনাস এ গুণ সি, এসি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এখন মাইনাস সি দিয়ে পুরোটাকে, তাহলে সি গুণ এক্স, সি এক্স মাইনাস এ গুণ সি, এসি। কিন্তু সামনে কে রয়েছে, মাইনাস রয়েছে, তাই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস। দেখো ক্লিয়ার হয়েছে। তাহলে এখন এদিকে আসি, এদিকে তাহলে লসাগু কি হবে, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এখন আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে সি গুণ এক্স, সি এক্স মাইনাস সি গুণ বি, সি বি হয়, আমরা এটাকে সাজিয়ে নেব, অর্থাৎ লিখবো কি বিসি। তাহলে এই কোনাকুনি গুণ শেষ, এই মাইনাসটাকে আমরা এই দিচ্ছি, বি দিয়ে পুরোটাকে, তাহলে বি গুণ এক্স, বি এক্স মাইনাস বি গুণ সি, বিসি হয়, কিন্তু এই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস। এখন অঙ্কের দেখো উভয় দিক থেকে এক্স মাইনাস সি ক্যান্সেল করবো, তাহলে এখানে কে পড়ে থাকবে, এক্স মাইনাস এ, এখানে কে পড়ে থাকবে, এক্স মাইনাস বি। আর উপরে দেখো প্লাস এসির সঙ্গে মাইনাস এসি পরস্পর কি হয়ে যাবে, কেটে যাবে। আর এদিকে দেখো প্লাস বিসির সঙ্গে মাইনাস বিসি, তাহলে এখানে কে পড়ে রইল, এক্স মাইনাস সি এক্স। আর এখানে কে পড়ে রইল, সি এক্স মাইনাস বি এক্স। এখন এখান থেকে কমন যাবে কি, এখান থেকে কমন যাবে হচ্ছে এক্স, কারণ প্রত্যেকের মধ্যে একটা করে এক্স রয়েছে, তাহলে এক্স কমন নিলে এখানে কে পড়ে থাকবে, এ। আর এখানে সি এক্স ছিল, এক্স কমন নিয়েছে, তাহলে কে পড়ে থাকবে, সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আর এখানে দেখো কমন যাবে কি উপর থেকে এক্স, কারণ প্রত্যেকের মধ্যে এক্স রয়েছে, তাহলে এক্স কমন নিলে এখানে কে পড়ে থাকবে, সি মাইনাস এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকবে, বি ডিভাইড বাই এক্স মাইনাস বি। এখন এক্স ইন্টু এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, যেমন ছিল তেমন লিখলাম। এই প্লাস এই টার্মটা যদি আমরা এদিকে আনি তাহলে কি হবে, এই প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, তাহলে এক্স ইন্টু সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, তাহলে ইকুয়ালস টু কী হলো, ডান দিকে শূন্য হলো। এখন দেখো এই পুরো টার্মের মধ্যে কমন যাবে কি, দেখো এই পুরো টার্ম থেকে কিন্তু এক্স প্রত্যেকের মধ্যে আছে উপরে, তাহলে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে এখানে কে পড়ে থাকবে, এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, মাইনাস এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকবে, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। এখন দেখো এই একটা রাশি, এই একটা রাশি, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় আমরা কি জানি, হয় এক্স শূন্য আর না হয় এইটা পুরোটাই শূন্য। তো আমরা এখানে এদিকে লিখছি, তাহলে হয় এক্স ইকুয়ালস টু শূন্য, অথবা এই পুরো টার্মটা শূন্য হবে। তাহলে এখানে এ মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু শূন্য। এখন লসাগু করবো, তাহলে একটা এক্সের মান পেয়ে গেছি কিন্তু আমরা শূন্য, আর একটা এক্সের মান চাই। দেখো লসাগু কী হবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ করবো, তাহলে এ মাইনাস সি দিয়ে এক্স মাইনাস বিকে গুণ, তাহলে এ মাইনাস সি দিয়ে এক্স মাইনাস বিকে গুণ মাইনাস এক্স মাইনাস এ দিয়ে সি মাইনাস বিকে গুণ, তাহলে এক্স মাইনাস এ দিয়ে সি মাইনাস বিকে গুণ ইকুয়ালস টু শূন্যকে লিখতে পারি কি, 0/1, তাই তো। এখন কোনাকুনি গুণ করবো, দেখো একের সঙ্গে যা গুণগুলো কী হবে তাই হবে, সুতরাং এই গুণটা করে যা হবে সেটাই আমাদের এই কোনাকুনি গুণফল। দেখো একের সঙ্গে যদি আমরা এই পুরোটা গুণ করি তাহলে এটাই পুরোটা হবে, তো তাহলে এই পুরোটা গুণ করে আমরা এখানে লিখব। দেখো এই গুণের নিয়ম কি, আমার এ দিয়ে পুরোটাকে অর্থাৎ এক্স মাইনাস বিকে, আর মাইনাস সি দিয়ে পুরোটাকে অর্থাৎ এক্স মাইনাস বিকে। আর যেহেতু এখানে মাইনাস রয়েছে আমরা একটা ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে এখন এর সঙ্গে এর গুণ, অর্থাৎ এক্স দিয়ে সি মাইনাস বিকে আর মাইনাস এ দিয়ে সি মাইনাস বিকে ডিভাইডেড বাই কি হচ্ছে, দেখো এখানে কিন্তু
ডিভাইডেড বাইটা আর লেখার দরকার নেই, আমরা কোনাকুনি গুণ করলাম, আর এই দিকের কোনাকুনি গুণ করলে কি হবে, শূন্যর সঙ্গে যে সংখ্যা গুণ করবো উত্তর কি হবে, শূন্য। দেখো একটু জায়গা শর্ট হয়ে গেল, যাই হোক দেখো এর পরের আমরা এখানে করছি, তাহলে এ গুণ এক্স, এক্স মাইনাস এ গুণ বি, এ বি, সি গুণ এক্স প্লাস মাইনাসে মাইনাস সি গুণ এক্স, সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি গুণ সি, বিসি। এখন মাইনাস এখানে দেখো সি গুণ এক্স, সি এক্স প্লাস মাইনাসে মাইনাস বি গুণ এক্স, বি এক্স মাইনাস এ গুণ সি, এ সি মাইনাসে মাইনাসে প্লাস এ গুণ বি, এ বি ইকুয়ালস টু কত, শূন্য। এখন আমরা এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এসি প্লাস মাইনাসে মাইনাস এ বি ইকুয়ালস টু শূন্য। দেখো এখন কোনো টার্ম কাটা যায় কি, দেখো আগে দেখো এখানে সি এক্স, এখানে সি এক্স কাটবে না, দেখো এখানে রয়েছে এ এক্স, এই টার্মটা লিখলাম, এরপর লিখছি প্লাস বি এক্স, আর এখানে দেখো সি এক্স এই রয়েছে, এই রয়েছে, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস, একই চিহ্ন, একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ, তাহলে একটা সি এক্স যোগ একটা সি এক্স অর্থাৎ টু সি এক্স। তাহলে দেখো এক্স এর টার্ম কিন্তু সব নেওয়া হয়ে গেছে। এখন আমরা ইকুয়াল সাইন দেব, দেখো এখানে মাইনাস এবি ওদিক গেলে কি হবে, প্লাস এবি, মাইনাস এবি ওদিক গেলে কি হবে, প্লাস এবি, তাহলে এই দুটো কাজ শেষ। প্লাস বিসি ওদিক গেলে কি হবে, মাইনাস বিসি, আর এখান থেকে প্লাস এসি ওদিক গেলে কি হবে, মাইনাস এসি। তাহলে এখন এখান থেকে কমন যাবে কি, এক্স প্রত্যেকের মধ্যে রয়েছে, তাহলে এখান থেকে এক্স কমন গেলে কে পড়ে থাকবে, এ, প্লাস এখান থেকে এক্স কমন গেলে কে পড়ে থাকবে, বি, এখান থেকে এক্স কমন গেলে কে পড়ে থাকবে, মাইনাস টু সি। আর এখান থেকে একটা এবি যোগ একটা এবি অর্থাৎ দুটো এবি, মাইনাস বিসি মাইনাস এসি। এখন এখান থেকে আমাদের যেহেতু এক্স এর মান চাই, তাহলে এক্স ওয়ান সমান এক্স এর সঙ্গে যে টার্মটা রয়েছে এটা কি আকারে ছিল, গুণ, তাই এদিকে আসলে কি হবে, ভাগ, অর্থাৎ এদিকে ছিল টু এবি মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এইটা পুরোটা নেমে যাবে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে এক্স এর কটা মান পেলাম, একটা মান পেলাম এক্স ইকুয়ালস টু 0, একটা পেলাম এক্স ইকুয়ালস টু টু এবি মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস টু সি। তো দেখো আশা করি 20 অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আবারও বলছি, অঙ্কটাকে আবার প্রথম থেকে রিভিশন করবে, আরামসে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন লাস্ট অঙ্ক করব। অঙ্ক প্র্যাকটিস করবে প্রতিদিন, প্রতিদিন অঙ্ক না প্র্যাকটিস করলে কিন্তু নাম্বার ধরে রাখতে পারবে না। দেখো এখানে 21 অঙ্ক কি বলছে, 21 অঙ্ক বলছে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়ালস টু 0। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স, √3x প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ এক্স, 2x প্লাস 2√3 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে কমন যাবে কি, এখানে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে এক্স, তাহলে একটা এক্স কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিলে একটা এক্স পড়ে থাকবে, মাইনাস এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকবে, √3, মাইনাস এখান থেকে কি কমন যায় এটা দেখার দরকার নেই, তোমরা এখানে এই টার্মটাকে এক ঘর ফাঁকা রেখে লিখবে। তো এখানে এক ঘর ফাঁকা রেখে আমরা এক্স মাইনাস √3 লিখলাম। এক্সের সঙ্গে কত গুণ করলে 2x হয়, নিশ্চয়ই 2, তাহলে এখান থেকে -2 কমন গেল ইকুয়ালস টু 0। এখন এই টার্ম আর এই টার্ম এখান থেকে কমন যাবে কি, এক্স মাইনাস √3 এখানে রয়েছে, আবার এক্স মাইনাস √3 এখানে রয়েছে, তাহলে এক্স মাইনাস √3 কমন নিলাম, তাহলে এখানে কে পড়ে থাকবে, একটা এক্স, আর এখান থেকে এটা যেহেতু কমন নিয়েছি কে পড়ে থাকবে, -2। এখন দেখো দুটো রাশির গুণফল যদি 0 হয়
আমরা হয় এটা শূন্য বলতে পারি, আদারওয়াইজ এটা শূন্য বলতে পারি। তাহলে হয় এক্স মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু শূন্য, তাহলে এক্স এর মান কত হবে, মাইনাস রুট থ্রি এবার আসলে কী হবে, প্লাস রুট থ্রি। অথবা এক্স মাইনাস টু ইকুয়ালস টু শূন্য হলে এক্স এর মান কত হবে, মাইনাস টু দিকে গেলে প্লাস টু। তাহলে এক্স এর দুটো মান পেলাম, একটা রুট থ্রি, একটা টু। তাহলে কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু রুট থ্রি কমা টু। তো আশা করি প্রত্যেকটি অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।